মক্কার মানুষ যখন একের পর এক অত্যাচার করতে লাগল তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পৌঁছাতে রওনা হলেন তায়েফের দিকে। তিনি গেলেন তায়েফ শহরে। উদ্দেশ্য একটাই, মানুষ যেন আল্লাহকে চেনে, শিরক থেকে ফিরে আসে। কিন্তু তায়েফের ৩ নেতা আবদে ইয়ালাইল, মাসুদ ও হাবিব, বনি সাকিফ গোত্রের প্রধানরা তার কথা শুনল না, বরং শহরের উচ্ছৃঙ্খল ছেলেদের উস্কে দিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শহর ছাড়ছিলেন তখন সে ছেলেরা তাকে ঘিরে ধরে পাথর ছুঁড়তে লাগল। রক্ত ঝরছিল, তার জুতো রক্তে ভরে গিয়েছিল, শরীর ক্ষতবিক্ষত। তবুও তার মুখে বদদোয়া নয়, ছিল দোয়া। তিনি আশ্রয় নিলেন একটি বাগানে। সেই সময় আল্লাহ ফেরেশতা পাঠালেন। পাহাড়ের ফেরেশতা এসে বললেন, আপনি চাইলে আমি 2 পাহাড় একত্র করে এই শহর ধ্বংস করে দেব। কিন্তু দয়া ও রহমতের নবী বললেন, না, হয়তো তাদের সন্তানদের মধ্যে থেকে কেউ ঈমান আনবে। এই ঘটনাটি ইতিহাসে পরিচিত তায়েফের ঘটনা নামে। এটাই ছিল ধৈর্য, ক্ষমা আর মহান চরিত্রের সর্বোচ্চ উদাহরণ। আমরা অপমান সহ্য করতে পারি না, আর তিনি রক্ত ঝরিয়েও ক্ষমা করেছিলেন।